আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ১৯৭১ সাল বাঙালি জাতির জীবনে এক রক্তক্ষয়ী সংগ্রামের বছর, এক গৌরবোজ্জ্বল অর্জনের বছর। এই মহান মুক্তিযুদ্ধে অজস্র বীর বাঙালির আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ আমরা স্মরণ করব সেই সব বীরদের একজনকে, যিনি স্বাধীনতার ঘোষণা পাঠ থেকে শুরু করে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মেজর জিয়াউর রহমান, বীর উত্তম। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর চালায় ইতিহাসের এক নৃশংসতম গণহত্যা অপারেশন সার্চলাইট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। জাতি যখন দিশেহারা, ঠিক সেই সংকটময় মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর। হ্যাঁ, তৎকালীন মেজর জিয়াউর রহমান। প্রথমে ২৬শে মার্চ সন্ধ্যায় এবং পরবর্তীতে ২৭শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা পাঠ করেন। এই ঘোষণা দিশেহারা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা পৌঁছে দেয়। এটি ছিল মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি সরাসরি রণাঙ্গনে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ১ নং সেক্টরের অধীনে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যুদ্ধ পরিচালনা করেন। তার সাহসিকতা ও রণকৌশল মুক্তিযোদ্ধাদের মনোবল জুগিয়েছেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের প্রথম নিয়মিত ব্রিগেড হিসেবে জেড ফোর্স গঠিত হয় তারই নামে এবং তারই নেতৃত্বে। এই জেড ফোর্স প্রথম, তৃতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়েছিল। জেড ফোর্সের অধীনে তিনি বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দুঃসাহসিক সব অভিযান পরিচালনা করেন, মুক্ত করেন বহু গুরুত্বপূর্ণ এলাকা। কামালপুর, বাহাদুরাবাদ, দেওয়ানগঞ্জ সহ বিভিন্ন রণাঙ্গনে জেড ফোর্সের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন পেশাদার সৈনিক হিসেবে জিয়াউর রহমানের সামরিক জ্ঞান, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলী মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে সংগঠিত ও পরিচালিত করতে সহায়ক হয়েছিল। প্রতিকূল পরিবেশেও তিনি ছিলেন অটল, যা সহযোদ্ধাদের জন্য ছিল ঝুঁটি অনুপ্রেরণার উৎস। তার রণকৌশল পাকিস্তানি বাহিনীকে বহুবার পর্যুদস্ত করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। স্বাধীনতার ঘোষণা পাঠ থেকে শুরু করে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে রণাঙ্গনে তার বীরত্বপূর্ণ ভূমিকা বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি কেবল একজন ঘোষকই ছিলেন না, ছিলেন একজন সম্মুখ সমরের বীর সেনানী, একজন দক্ষ সংগঠক। তার মতো বীরদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে জানাই বিনম্র শ্রদ্ধা। আগামী পর্বে আমরা মুক্তিযুদ্ধের আরও গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।